তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন প্রায় 8টা বাজতে 5। আমার বাসি ঘরে সব কাজ কর্ম সব হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুল চলে গেছে। এই যে বিছানাপত্র সব আমি তুলে নিচ্ছি, ঘর টর আমার মুছা পরিষ্কার করা হয়ে গেছে, চাও খেয়ে নিচ্ছি। তো বেঙ্গলি ব্লগ মনের কথা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি টুসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন জল এসেছিলো কলে, এসে দেখে চলে গেছে। এখন স্নান করবো, কীভাবে কী করবো জানি না। বর নিয়ে এসছে কুমড়ো, তো কুমড়োটা কেটে নিই, তারপরে দেখি। চলেন আজকে তাহলে সবজি কাটা দিয়ে কাজ শুরু করি, আপনাদেরকে দেখাই কী কাজ করছে। ঠিক আছে, এই তো চাটা খাওয়ার পরে বসে গেলাম বন্ধুরা কুমড়োটা কাটতে। কেন কুমড়ো কাটতে টাইম লাগে? 3টে কুমড়ো নিয়ে এসছে, ছোট বড় নিয়ে। ছোট কুচকিটা একদম রেখে দিলাম, মাঝারি সাইজে 2টো কেটে নিলাম। কারণ হচ্ছে যে তারপরের দিন আবার কুমড়ো ভালো লাগবে না খেতে, তবু একটা থেকে যাবে। তারপরের দিন না করলে পরশু দিন আমাদের একাদশী আছে, সেদিন তো আর খাওয়া যায় না কুমড়ো। যে আমি আগে চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর পিস পিস করে কেটে নিব। তারপরে কি বলেন তো, স্নান না হলে না এইদিকে আবার দেরি হয়ে যায় পুজো দিতে। যাই হোক, স্নান করে পুজোটা দিব ভাবছিলাম, তো ভাবলাম যখন জল আসেনি, এই জায়গাটা গুলিয়েছে দেখছেন। ভাবলাম জল আসেনি যখন, তখন রান্নাটা বসিয়ে দিই। দেখছি না কারেন্ট চলে এসছে 15টার দিকে, তখন আমার মশলা টশলা সব হয়ে গেছে। আনলাম না, এই তাড়াতাড়ি করে মানে আমি যে কতটা মানে তাড়াতাড়ি করে যে স্নান করে এসে পুজোটা দিয়েছি কি বলবো। ঠাকুরের কাছে যে একটু ভালো করে হাত নমস্কার করে বসে যে একটু করবো, সেইটুকুটা মানে মানে তাড়াহুড়ো করে, মানে আমার না জীবনটাই হয়ে গেছে তাড়াহুড়ো। যবে থেকে বিয়ে করে এসেছি, মানে আমার বরের সাথে যবে থেকে আমার বিয়ে হয়েছে, জীবন মানে ওর সাথে আমি মানে জড়িয়ে আমার জীবনও হয়ে গেছে তাড়াহুড়ো। মানে রেলগাড়ির মতো কোনো জায়গায় দাঁড়ানো আর যাবে না। মানে তুমি একদম খেটেই যাও, খেটেই যাও, খেটে যাও। যদি মনে করি যে কোনো কাজ পরে করব, যে থাক, না সেটা আর হবে না। মানে আমাকে তৎক্ষণাৎ করতে হবে। এক এক সময় না আমার রাগ উঠে যায় প্রচণ্ড। কি করব, কিছু করার নাই। তাড়াতাড়ি করে না করলে ওইদিকে আমি আবার সামাল দিতে পারি না। আমাকে তো একা হাতে করতে হবে। এবার 2টো বাচ্চা আছে, ওদের খাওয়া দাওয়া মানে সময় মতো। আর আমার কাছে আমার সংসারে সব কিছু সময় মতো হয়। খাওয়া দাওয়া, কাজকর্ম। কাজ পড়ে থাকলেও যে আমি ঘুমিয়ে বসে থাকলাম, শুয়ে বসে টিভি দেখলাম, ফোন দেখলাম, ওটা আমার কাছে চলবে না। টাইমলি টাইম সব কিছু। টাইম ওভার হয়ে গেলে আমার মাথা গরম হয়ে যায়। যেমন পুজোটা হয়নি কি না, মাথাটা আমার লাগছে। পুজো করে এসে রান্না করবো, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আর মাছ নিয়ে এসছে রুই মাছ, তো রুই মাছের বেশি পিস মানে অর্ধেক অর্ধেক করে নিয়েছে। মানে যে লোকটা আগে ধরেছিল ও অল্পই নিবে, যদি ও না নিত, তোর বাবাকে ওটা নিতে বলতো, তাহলে আমাদের 2 বেলা হয়ে যেত। যাকে এক এক দিন এক এক রকম ভাবে চলে গেলেই হলো। তারপরে ওই যে 7 পিস মাছ আছে, ওটাতে তো হবে না, রাতে আবার অন্য কিছু করবো। এই যেমন কুমড়োগুলো কাটা হয়ে গেল, কুচিয়ে কেটে নিলাম। আর এদিকে আলু টমেটো নিয়ে এসছে, এই যে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা আমি সব সবজি টবজি কেটে কুমড়ো কেটে নিয়েছি, মাছের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। যে মশলা করা হয়ে গেছে, সব জোগাড় করে নিয়েছি। আমি এখন ভাবছি স্নান করে এসে রান্না, কখন 9:15 বাজছে, স্নানে চলে যায়। স্নান থেকে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পুজো করে। বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, আবার স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। 10টা বাজে, দেরি হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে আমার, এটাতে কুমড়োর তরকারি বসিয়েছি। এখন এটা মাছের ঝোলে আলু ভাজবো। অনেক লেট হয়ে গেছে, কারেন্ট ছিল না, জল ছিল না। যেই কারেন্ট এসছে 9:15 বাজে, আমি স্নান করতে চলে গেছি, জানেন, দেরি হয়ে গেছে। যাই হোক, জলটা ভরা হয়েছে, ওর বাবা কিছুটা ভরে গেছিলো, আর আমি রান্না বসিয়ে কিছুটা ভরলাম। এই যে এখন এই যে মাছের ঝোলের আলুটা আমি ছেড়ে দেবো এইদিকে। আর এইদিকে কড়াইটাতে মানে আমি বসিয়েছি। লাউটা হয়ে এসছে, মানে একটু নরম হবে। ছোটো গ্যাসটাতে দিলাম, আর বড়ো গ্যাসটাতে আমি করবো। আর এই কড়াইটাতে আমি বেশি না রান্না করি না। যখন আমি ভাত হয়ে মানে গেছে, আমার আর পেটে এই যে ছিল না, কুমড়ো তখন ওই কড়াইটাতে রান্না, ওই কড়াইটাই আমার থাকবে। মাছের আমার মাথা মা দিয়ে। না এই কড়াইটা আমাকে পরে কিনে দিয়েছে আমার মা। এখন আর একটা বড় কড়াই হয়ে গেছে, আর একটা বড় আছে, এখন অনেক বাসন হয়ে গেছে। তো তখন না মানে বসতে পারতাম না, আমার পেটটাও বিশাল বড় হয়েছিল। তো তখন ওইভাবে কালি পড়ে গেছে, আর উঠাতে পারি না আমি, জানিস তো, আমার পারি না তারপর থেকে উঠাতে, প্রচণ্ড হয়ে গেছে। তো আমার মা বলে কি, না থাক, গোটাটাই কড়াইটা পরিষ্কার, কিন্তু কড়াইটাতে এমনিতেও রান্না করতে ভালো লাগে না, খুব মোটা, একটুতে লেগে যায় রান্না টান্না সব কিছু, জানেন, ভালো লাগে না, করি অসময়ে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি রান্না, তো রান্নাটা করে নিই, পরে আসছি আবার। এই যে এইদিকে আমার কুমড়োটা কষানো হয়ে গেছে, প্রায় নামাবো, একটু মিষ্টি দিব। আর ওইদিকে মাছের আলু ভাজা হওয়ার পর আমি মশলাটা কষে, এই যে দেখছেন লেগে যাচ্ছে। মানে এত বাজে কড়াইটা, কি বলবো, রান্না করে না শান্তি পায় না ওটাতে। ওই যে আমি করি না রাত্রেবেলায়, যেদিন বড়া টড়া ভাজি, এই মা মানে করতে অসুবিধা হয়, সেদিন আমি বেশিরভাগ এই কড়াইটাতে, আর কান ছাড়া কড়াই আমার ভালো লাগে রান্না। ছেলে মেয়ে স্নান হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে, তারপর রান্নার বাসন সব মেজে, এখন 11:30 বাজছে। এই যে 11:30 আমরা বসে গেছি খেতে। এটাতে ভাত আছে, ভাতটা দেখা লাগলাম। এই যে অল্প করে রান্না আছে, কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে আছে মাছের ঝোল।
বেশি মাছ আজকে নেয়নি, মানে কাতলা মাছ আছে অল্প। আর এই যে এখানে মেয়ের জন্য পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি, আর কিছু রান্না করে নিই। এই যে আমি আর ছেলে একটা খাওয়াতে খাবো, একটা মেয়েকে দিব। ছেলে খেতে পারে না, আমরা একসাথেই খাই প্রত্যেক দিন। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসি। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম। ছেলের জন্য লেবু রস করলাম, আর মেয়ের জন্য যে ডালিমটা ছাড়িয়ে নিলাম। ওদের পড়াশোনা হয়ে গেলে খাওয়াবো, খাইয়ে ওদেরকে শোয়াবো। আর আমার সব কাজ টাজ হয়ে গেছে, এখন 2টো বাজছে। খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু করে নিয়ে একবারে গুছিয়ে গাছিয়ে আপনাদের সামনে আসলাম। ভীষণ গরম পড়েছে, ভালো লাগছে না। তো এখন রাখলাম, পরে আসছি। এই যে বন্ধুরা আমি অনেকক্ষণ পড়াশোনা দিয়েছেন, গরমে ঘেমে গেছি। ছেলে মেয়েদেরকে পড়তে পাঠিয়ে দিলাম, আর নিয়ে বসলাম একটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ দেখাচ্ছি আপনার। এগুলো একটু পরিষ্কার করুন, দেখছেন কি অবস্থা। এগুলোতে একটু দিব চক। এত পিঁপড়া লেগে যাচ্ছে, পিঁপড়া লেগে না নোংরা করে দিচ্ছে সব কৌটোগুলো। একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিই, তারপরে আবার আসছি আপনার। এই যে বন্ধুরা এইভাবে আমি গুছালাম আজকে কিছুটা। এই দেখুন সব কিছু। এই যে বন্ধুরা পুরো মিস্কেটটা আমি গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে উপরে জল ফিল্টার, এই যে এখানে চা চিনি, তারপরে লবণ হলুদের কৌটোর, ওখানে এই যে চায়ের যা যা থাকে, তারপরে যে চামচের এগুলোতে হাতা ছন্নি এগুলো রেখেছি। এখানে এগুলোতে এই জায়গাটা শুধু ভাত টাত রাখবো, এই যেগুলোতে সব রেখে দিচ্ছি গুছিয়ে। আর একটু রাতের জন্য ডাল ভিজালাম, বললাম না একবেলার মতো রান্না, আর মাছ বেশি নেই। আর এখন এই যে এগুলো ঝাড় দিব। আর ঘরের অবস্থা দেখছেন, ছেলে মেয়ে পড়তে গেছে, ঘরও আমি গুছাইনি, তো ঘরটা গুছিয়ে নিই। এই যে ছেলে মেয়েরা সব দুপুরে ঘুমাচ্ছিল, তখন আর বিছানাটা উঠাইনি। ওইদিকে আমি মিস্কেটটা পরিষ্কার করতে লেগে গেছিলাম। মিস্কেটটা পরিষ্কার করা আজকে আমার না মানে ছিলই না, মানে প্ল্যানই ছিল না। মানে হট করে না কি মনে হলো করে নিলাম। আসলে মন যখন যেটা চাই আমার করি। তো যতক্ষণ না ছেলে মেয়ে না পড়াশোনা মানে প্রাইভেট থেকে আসছে, ততক্ষণই ঘরটা ভালো থাকে। যা আসলে ওখানে ব্যাগ, ওখানে জামা, ওখানে কাপড়, একটাই ঘর। আমরা অনেকবার পরিষ্কার করি, ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তাই না? কী বলবো, আজকেই তো আমার সকাল থেকে 4বার ঘর মুছে হয়ে গেছে। আপনাদেরকে দেখাই না, তাই ওরা কী দেখাবো। প্রত্যেকটা মুহূর্ত জানেন তো আমার মানে বাড়ি ঘর নোংরা করে, আমাকে মুছতে হয় সারাদিন। এই জন্য পরিষ্কার দেখে মনে হবে একটা রুম বা একটা আরেকটা রুম আছে নিচে, কী কাজ আছে 2টো রুমে। কিন্তু আমি যে কাজ করি কিসের জন্য এতটা, মানে কোথায় মাত্র 1 মাস হয়ে যায়। ওর বাবা বলে সকালে রান্না হয়ে যায়, তারপরে কী করো, আরাম করতে কেন করো না, ঘুমাও না কেন, আমি যে কেন ঘুমাই না। নিচ থেকে জল আনতে হয় আমাদের, নিচেই সব কিছু, শুরু করে রান্না খাওয়া শোয়া বসা, নিচে সমস্ত কিছু, বাথরুম থেকে শুরু করে জল কল থেকে শুরু করে নিচে সব কিছু। তা আমার কীভাবে কাজ হবে বলুন। এইভাবে দিন 12 বছর ধরে কাটিয়েই যাচ্ছি। জানি না ভগবান কবে আমার মুখ তুলে দেখবে, বা আমার কোন পাপের শাস্তি দিচ্ছে আমি জানি না। সত্যিই বলছি, কোন পাপের শাস্তি দিচ্ছে। নিশ্চয়ই কোনো পাপ করেছে, মানে এইভাবে কেউ জীবনযাপন করে। একটা সময় যেন খুব হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ভাবে কি ভাগ্যটা আমার খারাপ, ওই জন্য হয়তো আমার সাথে জীবনে যে মেয়ে কোনোদিনও 1 গ্লাস জল বাইরে থেকে টেনে আনতে হয়নি, সেই মেয়েকে এখন জল মিষ্টি খেতে হচ্ছে। বাপের বাড়িতে কোনোদিনও এগুলো অভাব আমার না, মানে কী বলবো, দেখতে হয়। সত্যি বলছি, কপাল মানে বলে না 3 আঙুলের কপাল, ওই কপালে সব দিকে থাকে। জানি না ভগবান কতদিন আমাকে কষ্ট দেবে। আমি ভগবানের মানে আশায় তাহলে বন্ধুরা আমি ঝাড় দিয়ে বাসন কেচিটা বেরিয়েছে, ধুয়ে নিয়ে পরে আবার আপনাদের সাথে দেখা করছি। রাখলাম তাহলে। এই যে বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে আসলাম, দিয়ে হাত পা ধুয়ে গাটা মুছে নিলাম। এত গরম, আর সব কাজ আমার হয়ে গেছে, দেখাচ্ছি আপনারা। এই যে দেখেন, ঘরটা সব পরিষ্কার করে দিয়েছি একদম। আর এই যে এই কৌটাগুলোতে এখনই ধুলাম, এই যে সব বাসন টাসন। আর একটু এই যে এখানে একটু ডাল ভিজিয়েছি, মুসুর ডাল, রাত্রেবেলা বড়া করব। এখন রাখি, একটু বিশ্রাম করি। তখন থেকে খেটেই যাচ্ছি, মানে ভিডিও এডিট করলাম, করে ছেলে মেয়েকে উঠালাম, উঠিয়ে ওদের মুখ হাত ধুইয়ে খাইয়ে ওদেরকে রেডি করে পড়তে পাঠিয়ে তখন থেকে কাজে লেগেছি 4টা থেকে। এখন কটা বাজছে? 5টা 35, 1.5 ঘন্টার বেশি হয়ে গেল। একটু বসি, তারপর পরে আবার আসবো। রাখি।
তারপরে না সন্ধ্যা দেওয়ার পরে না একটু ঝড় বৃষ্টি উঠেছিল, একটু হাওয়া উঠেছিল, যদি কারেন্ট চলে যেত তাই জন্য ওই ডালটা বন্ধুরা রেখে একটু দিলাম। শুকনো মুড়ি নিলাম আর একটু চা করেছি, আজকে খাওয়ার ইচ্ছা হলো, খিদে পেয়েছে। এই যে ছেলে মেয়েকেও খেতে ওদেরকেও খেতে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে দুধ বিস্কুট। এই যে, যাই তাহলে খেয়ে নিই, পরে আসছি। তারপরে যে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে দুধ বিস্কুট, আর আমি একটু শুকনো মুড়ি আর চা। বললাম না আমি বিকালে বা সন্ধ্যার দিকে একটু চা মুড়ি খাই, আর আমি এখনো বাচ্চাদের মতো চামচ দিয়ে খাই, আমার খুব ভালো লাগে খেতে। বিয়ের আগেও খেতাম, এখনো খাই। আমার প্রথমে একটু চা আর গ্লাসেই খাই, কাপে আমাদের কাপ আছে জানেন, কাপে খাই না, কাপ আমার ছেলে ভেঙে দেয় বলে। তাও একটা কাচের গ্লাস এখন বের করেছি, কারণ সব ভেঙে দেয়, কোনো বাসন রাখে না ও, ওই জন্য। চা মুড়িটা খেয়ে নেবো, দিয়ে ছেলে মেয়েকে পড়তে বসাবো, তারপরে রান্না বসাবো ভাত। রাত্রে রান্না করে ভাত রান্না করবো, খাওয়া দাওয়া করবো, আর যা কাজ থাকে করে ঘুমিয়ে পড়বো। এই যে বন্ধুরা, আমার রাত্রে ভাত হয়ে গেছে, যখন বড়া করে নিব। আমি সন্ধ্যাবেলা ডালটা বেটে রেখেছিলাম, ওই বাতাস উঠেছিল তো, যদি বৃষ্টি আসে তখন বাটতে পারবো না, ওই জন্য। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, ছেলের জন্য আগে দুইটা ভেজে নিব পেঁয়াজ ছাড়া, কারণ ছেলে হচ্ছে পেঁয়াজ দেওয়া খায় না। তারপরে আমাদেরটাতে পেঁয়াজ দিয়ে ভাজবো। আর আমরা এই যে এখন এতগুলো বাসন ধুয়ে রাখলাম, রাতে তো খাওয়া দাওয়া হয়নি, ওর বাবা চলে এসছে, ওর বাবা টিফিন বক্স, তারপর আম কাটলাম, সন্ধ্যাবেলা আমরা মুড়ি, তবে চা, ওরা দুধ টুধ খেয়েছে ওগুলো। ভিডিওটি আর বড় করছি না, তাহলে রাখছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।